টিএমসি লোকেরা বলতে পারবো। এসেছি আমি। দিদিটা একটাই প্রশ্ন ছিল, আমরা এই মুহূর্তে সম্প্রচার করছি সরাসরি। এই মুহূর্তে আপনাদের থেকে জয় বাংলা স্লোগান দেবে তৃণমূল উৎসাহ হয়ে গেছে আমাকে থেকে, 12টা পর্যন্ত এই স্লোগান চলবে। আপনি কি আবার আসছেন দিলীপ? আমি আসছি এখন। সকালে ফুলের গন্ধ ভালো। জোড়া ফুল আর কত ফুল। মালা আরে ইয়া আসতে দেবা আরে না না আমার চাবিটা পড়ে গেছে, ওখানে নিয়ে আসতে গেছে। चलो चलो खाली करो भाई, आवाज দেবাশিস গেছে ওইদিকে, আমি আমার হাতে লোগো রয়েছে এদিকে। সাইড করে রাখ না, একটু সাইড করে রাখ কোনাটা। অনেক কাপ আসছে এখনই। গলাটা উনত্রিশের মধ্যে। হ্যাঁ চলো খেলে মনে হয় আজকে গুড়াপ থেকে লম্বা লম্বা রোড শো আছে। আজকে 50 শেষ হুগলি হুগলি হাওড়া, কালকে আরামবাগ করে দিচ্ছি, আজকে হুগলি করবো। আমরা এখান থেকে শ্রীরামপুরের লোকেরা টানাটানি করছে বলে উত্তরপাড়ায় আসলো একটু পারি, যদি তাড়াতাড়ি হয়ে যায় 11টা তাহলে এবার যাবো। মনে পড়লো দিদিদাকে, नमस्कार, क्या हाल चाल, क्या प्रॉब्लम है? কোথায় থাকছো এখানে? কোথায় এই ये लोगो 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 বাড়িতে কাজ করতে কি আর কি আছে? কাজ করে বুঝে গাইতে কাজ করে মাইনা হবে 5,000 টাকা মাইনা সম্পূর্ণ কত বড় কত বয়স? ছেলে বয়স 20-22 হবে। লোকের বাড়িতে বাস করে। ठीक है चलो राम राम नहीं रहते हैं? हमारा नाम छोटेलाल साहब। अच्छा मोदी पढ़ा है, सब सामेलाल मोदी बोलता है। अच्छा ऐसा है, बड़े हो गए फिर भी छोटे लाभ अभी ऐसा है। कितनी आयु कितनी हो गई? 70 उम्र बयस तो कत हलो 78 हो गया। बाकी तो कोई प्रॉब्लम नहीं है, जब फिर लेते हैं बस आराम करिए। ठीक ठीक
পেপারটা কিনে হ্যাঁ ওই শ্যামলদার হাতে ছিল। পেপারটা আমি দিতে যাবো তখন ঢুকে গেছে অন্যজনা, দিতে পারিনি। চট করে দাও, দিয়ে দাও, চট করে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সরি ফর কষ্ট দিলাম। বলছি দাদা কেমন আছেন? আরে বেঁচে কেন আছেন? ভালো করে থাকুন। বলছি হ্যাঁ, চলুন। ভাই এত লোক দাঁড়ানো যাবে না, দাঁড়াও। আপেরই আপনার মহিলা সাংসদ তার যেটা অভিযোগ উঠছে যে কেজরিওয়ালের আত্মসহায়ক ঋতু চক্র চলাকালীন তার পেটে লাথি মেরেছেন এবং তিনি অভিযোগ করছেন, কি বলবেন? দেখুন, কেস হয়েছে কোর্টে, তদন্ত চলছে, সেন্সিটিভ ম্যাটার আছে। আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি দেখবেন আদালত। আর এই ধরনের মানে ঘটনা বা এই ধরনের অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস, এটা ওইভাবে দেখা উচিত। বাকি আদালত সব দেখছি। দাদা হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে পোস্টার মুখ্যমন্ত্রী এবং অভিষেকে গাড়ি ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেওয়া হচ্ছে পোস্টার। নিজেরা পোস্টার লাগিয়ে এখন খবর তৈরি করছে, কেউ খবরই রাখে না। ওনার বেশিরভাগ লোক কোথায় যাচ্ছেন, তার পাবলিক তার ভাষণ শুনতে আসে না। লোকেরা, পার্টির লোকেরা অ্যাক্টিভ নয়। তারা দক্ষিণ বাংলা ধরে দেখুন তাদের এমপিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে। আমি কাল আরামবাগে ছিলাম, প্রচার করছিলাম, সেখানে শুনলাম আগের এমপিকে টিকিট দেওয়া হয়নি তো তিনি পার্টি অফিসে তালা মেরেছেন তার লোকেরা। এখন টিএমসি নিজের পার্টির লোকেদের লড়তে পটাতে মিটিং মানে ভোট শেষ হয়ে যাবে। সেজন্য এখন টিএমসি কে আর কেউ নিয়ে ভাবছে না। সারা দেশে 400 পার কি করে হবে ওটাই হচ্ছে প্রশ্ন, ওটাই হচ্ছে চর্চার বিষয়। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনিয়াকালীতে সভা এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি ধনিয়াকালী থেকে 30-35 হাজার ভোটে রচনা ব্যানার্জি যেতেন তাহলে পরে ওই এলাকায় 50 কোটি টাকার কাজ হবে গ্রামীণ সড়ক যোজনা। এর আগে ধনিয়াখালীর এমএলএ বারবার এরকম করে গুন্ডামি করে জিততেন। গত 19 সালের নির্বাচনে ওখানে সভা করতে রাজি ছিল না, আমাদের লোক সংগঠন ছিল না। আমার লোকেদের বলেছিলাম যে মাইকটা টাঙিয়ে দিয়ে তোমরা চলে যাও, আমি সভা করছি, এবং তাই হয়েছে। কয়েকজন মহিলা সামনে বসেছিলেন, পুরো ফাঁকা মাঠ ছিল, মাইক ছিল, আমি ভাষণ দিচ্ছিলাম। আর ভোটের পরে যখন যাই ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না, ফার্স্ট স্ট্যান্ড ভরে গেছিল। এবারে তো ওদের কাছে লোক নেই, যারা ভয় দেখাতো মারপিট করতো তারা এখন চুপ হয়ে গেছে। তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা হয়। সেই জন্য ওটা ভুলে যান যেন অসীমা পাত্রের বিধানসভা থেকে কোনো লিড ওরা পাবেন না। বাকি জায়গায় একই অবস্থা আছে। দাদা হাসনাবাদের টিএমসির অঞ্চল সভাপতি আখের আলী আর তিনি যেটা মানে প্রকাশ্য সভা থেকে বলছেন যে 4 তারিখের পর আমরাই থাকবো, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, তখন দেখে নেবো। অনেক নেতা এই কথা বলেছেন। ওনারা কোথায় থাকবেন 4 তারিখের পর ওটা ঠিক করুন। পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন। মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন, মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে ভোট দিয়ে, আর কোনো আওয়াজ নেই। এই আছে দক্ষিণবাংলা কিছু জায়গায় যেটা মারপিট করে ভোট করে, ওইটা যেন ভুলে যায়। বসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর যে প্রতিরোধ করছেন, দেখা দেখি পুরো দক্ষিণবাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে, মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসির দিন শেষ। দাদা ঝাড়গ্রামে তো সভা মঞ্চে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর হাওয়াই চুরি ছিঁড়ে গেল, তিনি সেফটি পিন লাগাচ্ছেন এবং সেটা লাগা থেকে হাত দিয়ে ফুটিয়েও ফেললেন। দাদা এই সবই সমস্ত কিছু ড্রামা। আমার জুতো নাই, আমার চপ্পল নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, এবার বলে আমার কাছে ভোট নেই। এইসব সিম্প্যাথি ভোট করে দিন জিতে এসেছেন, এইসব দেখে মানুষদের বলে এই করতে করতে আমাদের কাছ থেকে সব কেড়ে নিল, ওদের সব আছে। আর দাদা মানে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি তো বলছেন যে আপনি হেরে যাচ্ছেন এবং সুকান্ত মজুমদার তারাও হেরে যাচ্ছে। মানে উনি কি আজকাল জ্যোতিষ চর্চা করছেন নাকি? টিএমসি কটা সিট পাবে ভাবো। সারা দেশে একটাই আলোচনা, মোদী কত সিট পাবে, 400 হবে কি হবে না, বিজেপি 370 হবে কি হবে না, আর কোনো আলোচনা নেই। টিএমসি বলে কোনো পার্টি আছে আপনি গিয়ে দিল্লি জিজ্ঞেস করুন, সব ভুলে গেছে। পশ্চিমবাংলার লোকেরাও ভুলে যাবে এই ইলেকশনের পর। আর দাদা শাহজাহানের সাম্রাজ্য সেখানে তো সিবিআই ক্যাম্প হচ্ছে, মানে এটা করে কতটা ওখানকার মহিলার উপকৃত হবে? আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ওনারা ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক গিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নাই, তার ভাই এবং আর গুন্ডারা সব ধমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার, রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, পুলিশও মারছে মহিলাদের চুলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি ভোটের দিন দেখবেন টিএমসি কে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড। দাদা রাজ্য জুড়ে তো সিবিআই তদন্ত করছে শিক্ষক দুর্নীতি মামলা এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা যারা ডিআই আছেন তারা
বাম আমলে যারা নিযুক্ত হয়েছেন তাদের তথ্য যে বাড়াচ্ছে। দেখুন, কবে থেকে লুট শুরু হয়েছে আর কারা কারা অ্যাকচুয়ালি চাকরি পেয়েছেন সেটা নিশ্চিত নয়, তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। আর সিপিএমের আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারে না। তখন স্কুলের এক একটা স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত, ছোট ছিল 3 লাখ 4 লাখ 2 লাখ দিয়ে চাকরি হয়ে যেত। ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নিত, তারা ডিসিশন নিত, বলতো স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে 3-4 লাখ টাকা নিয়ে নিত, বহু লোক চাকরি পেয়েছেন তখন। এবারে এসএসসি পরীক্ষার পরে যে ধরনের আর এই ধরনের চুরি করা হয়েছে সেটা তথ্য প্রমাণ এসে গেছে, তো তদন্ত তো হওয়া উচিত। দাদা দেশ তথা রাজ্য জুড়ে দেশে কখনো বলা হচ্ছে বিজেপি 214, কখনো 270 মেজরিটি পাবে না, রাজ্যেও একই কথা বলা হচ্ছে। তো মানে একটা জ্যোতিষ চর্চা চলছে। আমি বলছি বিজেপি নিয়ে ভাবার দরকার নেই। মোদি বলেছেন লোক ভোট দিয়ে 400 করে দেবে। আপনাদের কত সিট থাকবে? আপনারা কি মার্কেটে থাকবেন? অনেক পার্টি গতবার উঠে গেছে, আপনারা হিসাব করে দেখুন। 19 সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছিলেন, সব পার্টির নেতাদের, মোদি হটাও দেশ বাঁচাও। ওনার 12টা সিট কমেছে, বাকি যারা এসেছেন তারা পার্লামেন্টে পৌঁছাতে পারেননি। সিপিএম এর পার্টি শূন্য হয়েছে এখানে, আর তাই কেউ মমতা ব্যানার্জিকে আর ডাকছে না, সারা দেশে কেউ ডাকে না। যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে আর মমতা ব্যানার্জি এত পপুলার লিডার, দু একটা রাজ্যে যেতে পারতেন, এখানে নেই অ্যালায়েন্স সাইড, কেন ডাকেনি? উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে। অখিলেশ কোথায় আজকে? লালু প্রসাদের ছেলে উদ্ধব ঠাকরে, যাদের মাথায় হাত দিয়েছেন তারা জেলের ভাত খাচ্ছে না রিটায়ার্ড হয়ে গেছে। দাদা আপনি তো রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আবার প্রচার শুরু করেছেন, তো মানে ভোট খাওয়ার রাজনীতিকে দিলীপ ঘোষ কি মনে করছে তৃণমূল কটা পাবে রাজ্যে? তৃণমূল মার্কেটেই নেই এখন, তাই ভয় দেখাবার চেষ্টা করছে। কটা পাবে? গতবারে 1 ডজন কমেছিল, এবারে আরো 1 ডজন কমবে। চলবে। ধাক্কা তো সব জায়গায় খাচ্ছে, শেষ ধাক্কাটা 4 তারিখ পাবে। কোর্ট যারা দেখছে চোখের সামনে, কোর্টের ডিসিশন কিছু বলার নেই। চলো ভাই, চা দাও। চা ভোটের পরে আবারও দিলীপ ঘোষ বর্ধমানে এসে ভোট 1 তারিখ, তাহলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে 3 মাস ধরে। আমি কালকে নামলাম বাড়িতে, দেখছি তখন লোকজন দাঁড়িয়ে গেছিল। জয়ের আশাটা কতটা দেখছেন? জিতে গেছি, আশা ভাষা নেই। ব্যারাকপুরের প্রচারে কীর্তি আয়াত ঘুরছে এখন, ঠিক আছে, ওখানে এখন গরম কম আছে, গেছেন। এখানে তো গরমে বেরোতেই পারেননি বাড়িতে। বিজেপি কর্মীদের যে মারধর করা হলো, অনেক বুথ এজেন্টকে মারধর করা হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তারা জানে লড়াইটা চলছে এখনো। বিজেপি যখন এখানে জিতে যাবে সেটাই তাদের পুরস্কার, এবং তারপরে মারপিট করার হিম্মত হবে না কেউ বর্তমানে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম, সে নিয়ে অভিষেক কালকে বলেছে যে যার টিকি দলের প্রার্থী হলো সে মুখ্যমন্ত্রীর কাছে নিচু করছে না। আমরা এই মুহূর্তে সম্প্রচার করছি সরাসরি। এই মুহূর্তে আপনাদের থেকে জয় বাংলা স্লোগান দেওয়া তৃণমূল উৎসাহ হয়ে গেছে আমাকে থেকে 12টা পর্যন্ত এই স্লোগান চলবে। আপনি কি আবার আসছেন দিলীপ ঠাকুর? আমি আসছি এখন।
আজাদ জি একেবারে হাসি মুখে আসছে। कैंडिडेट भाई साहब सब तो उठा दिया आप उधर उधर सभी उधर कैंडिडेट ছেড়ে দাও ফিক্সিং করে করে ছেড়ে দাও দেখে নাও চেক করে ছেড়ে দাও बोल एबीपी न्यूज़ सुबह से तो दिखा जा रहा है यहाँ पर दिलीप घोष खड़ा होकर एजेंट को दिखा रहा है। तो वो करेगा बेचारा अपनी तरफ से बढ़ता करना करता वाला हिसाब है उसके साथ यही बोलेंगे कि उनकी हार सुनिश्चित है, हम लोग जीत रहे हैं। तृणमूल के कर्मियों ने बड़ा अच्छा काम किया है, दीदी का आशीर्वाद है। दीदी जिस प्रकार से क्षेत्र में उन्होंने पूरे पश्चिम बंगाल में कार्य किया है, हम तो यही कहते हैं कि ऊपर स्वर्ग में माँ काली है और पश्चिम बंगाल में माँ हमारी ममता दीदी है। क्या टेंशन हो रहा है? ना टेंशन कभी नहीं हुआ आज तक जिंदगी में। दिलीप बाबू आज तो इतना बढ़िया है, लोग इतना जबरदस्त तरीके दिलीप से बाबू हैं। को क्या टेंशन देना पड़ेगा? कौन है वो? कौन है वो? সকাল থেকে পুজো দিলেন, কীর্তিজি পুজো দিলেন। पूजा दे लो देखो খেলা হবে, খেলা হবে কীর্তিজি, খেলা হবে। खेला हो चुका है, खेला हो गया है। खोल এটা खोल দে আমাকে দে ছবিটা পড়। खेला हो गया नहीं, खेला हो गया है। দিলীপ ঘোষকে দেখে স্লোগান দিল আজকে তৃণমূলের কর্মীরা। क्या भाई, बात हम- देता है? हम सिर्फ एक दिलीप को जानते हैं, वन ऑफ द ग्रेटेस्ट, सबसे बढ़िया क्रिकेटर दिलीप वेंगसरकर, बस। ये दिलीप को क्या वार्ता देंगे आप? बेचारा गया, अब उसका पैकिंग होगा। তৃণমূলের কর্মীরা স্লোগান দিল, বললো জয় বাংলা গো ব্যাক, বললো দিলীপ ঘোষকে। हम ऐसा नहीं बोलता है।